আমার জানা মতে দৌলতপুরে ইতিপূর্বে সর্বশেষ 4 জন পর্যন্ত এরকম একই পরিবারের লাশ দেখেছিলাম, সে দাফনে ছিলাম। কিন্তু এইরকম একই অ্যাক্সিডেন্টে বা সড়ক দুর্ঘটনায় 8 জন লোক মারা যায় ইতিপূর্বে আমাদের নলেজে নাই। 8 জনের মধ্যে 5 জন আমাদের গ্রামের মাইক্রো ড্রাইভার সহ, আর 2 জন হলো বেদবডিয়ার, সেটা হচ্ছে মূল যে ভিকটিম এখানে জাহিদুল ইসলাম। টোটাল এলাকায় অন্তত 2-5টা গ্রাম এখন শোকাবহ পরিবেশ বিরাজ করছে এবং আল্লাহ যেন আল্লাহ কাছে ফরিয়াদ করব ভবিষ্যতে যেন কোনো দিন কারোর জীবনে, কোনো পরিবারের জীবনে, কোনো গ্রামের জীবনে যেন এই দুর্ঘটনা যেন আর না ঘটে। যারা মারা গেছে আমার আপন চাচাতো মেজো ভাই, বড় ভাই, আর একটা মেজো ভাইয়ের বউ, বড় ভাইয়ের বউ, আর মেজো ভাই এবং মেজো ভাইয়ের বউ, মোট এখানে একই ফ্যামিলির একই জায়গার মোট 4 জন মারা গেছে। এবং আমার এক চাচাতো বোন, আর যে ভাই এবং ভাবি মারা গেল তার শাশুড়ি এবং তার শালিকা এবং শালিকার ছেলে, এরা সবাই মোট মারা গেল 8 জন ড্রাইভার সহ। আর আরেকজন মারা গেল ফ্রাগপুরে, সেও আমাদের আপন চাচাতো বোন। এখন আসলে এত বড় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা আমাদের এই ধর্মদার ফরাজি পাড়া, আমরা ফরাজি, এটা মানিয়ে নেওয়ার মতো বা বলার মতো আমি ভাষা খুঁজে পাচ্ছি না। মানে কি বলবো, আর কারো যেন এরকম না হয়। পরে হচ্ছে ব্যাটার বোর হচ্ছে অপারেশন করেছে, সেটা দেখার জন্য গেছে জায়দুলের বউ, আর হচ্ছে শহীদুলের বউ, আর মিজানুরের বউ, আর হচ্ছে ওর একটা বোন আছে প্রাগপুরে, ওর বোনকে সহ নিয়েছে, আর ওর শাশুড়ি আর এক শালিকা, এই লোকগুলা গেছিল। হ্যাঁ, আর জায়দুলের হচ্ছে শাশুড়ি।